নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। 60টি দেশের সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের দায়িত্বে স্পিকার ওম বিড়লা, নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই একটা জল্পনা চলছে, সংসদীয় কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে 60টির বেশি দেশে একটা সংসদীয় টিম যাবে, অর্থাৎ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ, যা গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সামিল করা হয়েছে। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদীয় স্তরে আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন দেশের, বিশেষ করে বিশ্বের বিভিন্ন যে দেশগুলি রয়েছে, সেখানে সংসদীয় কমিটি পাঠানো হবে। কারণ কি, ভারতবর্ষের কূটনীতি, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের আগামী যে ভবিষ্যৎ পরিকল্পনা, তা নিয়েই তারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করবেন। কারণ লোকসভার বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের সংসদদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নীতি বিনিময় এবং গণতান্ত্রিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই বন্ধুত্বপূর্ণ গোষ্ঠীগুলি গঠন করা হয়েছে। বাণিজ্য, প্রযুক্তি, সামাজিক নীতি, সংস্কৃতি এবং বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে নেওয়া হয়েছে। প্রতিটি প্রতিনিধি দলে 11 জন করে সদস্য থাকবেন, যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে ভারতবর্ষের আগামী রাজনৈতিক প্রেক্ষাপট, ভারতবর্ষের আগামী রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভারতবর্ষের বিশ্ব রাজনীতিতে তাদের যে কূটনৈতিক মনোভাব, সেটা তুলে ধরা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই দায়িত্ব দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগে মূলত দলমত নির্বিশেষে বহু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা রবিশঙ্কর প্রসাদ, রয়েছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা পি চিদম্বরম, রয়েছেন অখিলেশ যাদব, কংগ্রেস নেতা শশী থারুর সহ একাধিক নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছেন বেশ কয়েকজন। তার মধ্যে রয়েছেন লোকসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ন। রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখে সামনে এই দায়িত্ব দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ। কারণ সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সত্তা বা রাজনৈতিক পরিচয় পাচ্ছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা এবং রাজ্যসভার যে প্রাথমিক অধিবেশন, বাজেট পর্বের প্রথম অধিবেশন শেষ হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সোচ্চার ছিল লোকসভা এবং রাজ্যসভাতে। এই জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মঞ্চে দলের অবস্থান তুলে ধরার সুযোগ বাড়বে তৃণমূল কংগ্রেসের কাছে। লোকসভা সূত্রে জানানো গেছে যে প্রথম পর্যায়ে 60টির বেশি দেশে এই বন্ধু গোষ্ঠী তৈরি হয়েছে, যারা যাবেন। ভবিষ্যতে বিশ্বের অন্য রাষ্ট্রতেও এইভাবে সংসদীয় টিমকে পাঠানো হবে। এর আগে এইভাবে টিম তৈরি হয়েছিল, কারণ যে অপারেশন সিন্দুর হয়েছিল, সেখানে ভারতবর্ষ কেন পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, কেন অপারেশন সিন্দুর চালানো হয়েছিল, কেন তা বন্ধ করা হয়েছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বলেছেন সেটি নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই বন্ধ করা হয়েছিল।
তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে ভারতবর্ষের কূটনীতির ক্ষেত্রে, ভারতবর্ষের সামাজিক নীতি, ভারতবর্ষের আগামী অর্থনীতির বিষয়ে কেন বারবার এই ডোনাল্ড ট্রাম্প নাক গলাচ্ছেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন সেই সময় তোলা হয়েছিল। কিন্তু হঠাৎ করে ট্যারিফ নিয়েও যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের অর্থনৈতিক বিষয়ে নাক গলাচ্ছেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্নর মাঝেই এই নতুন কমিটি গঠন আগামী দিনের বিশ্ব রাজনীতিতে রাজনৈতিকভাবে অত্যন্ত চর্চার বিষয়। এই রকমই প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।